ওম নমঃ শিবায় নম। জয় শিব শম্ভু। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আপনারা জানেন মহাশিবরাত্রি আসন্ন। শিবরাত্রির জন্য প্রতীক্ষা করে থাকি। প্রত্যেক ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হিসাবে গণ্য করা হয় এই মহাশিবরাত্রি। বন্ধুরা শিবরাত্রি ব্রত পালনে শুধু উপবাস করলেই হবে না, মানতে হবে প্রয়োজনীয় কিছু নিয়ম। শিবলিঙ্গে জল ঢালার সময় কখনও পূর্ব দিক মুখ করে বসবেন না, কারণ পূর্ব দিকে মহাদেবের প্রবেশ পথ বলেই মনে করা হয়। তাই পূর্ব দিকে মুখ করে বসলে তা মহাদেবের প্রবেশ পথে বাধা সৃষ্টি করতে পারে। খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে, আর শিবলিঙ্গে জল ঢালার সময় ডান হাত দিয়ে জল ঢালবেন আর বাম হাত দিয়ে আপনার ডান হাতকে স্পর্শ করে রাখবেন। শিবলিঙ্গ মন্ত্র জপ করতে করতে জল ঢালবেন। শিব মন্দিরে প্রবেশ করার সময় 3 বার হাত তালি দিয়ে তারপর প্রবেশ করবেন। ঘরে ফিরে আসার সময় ভুলেও মন্দিরের ঘণ্টা বাজাবেন না। উপবাসের আগের দিন নিরামিষ আহার অবশ্যই করবেন। বন্ধুরা শিবরাত্রির দিন ভোরবেলা ঘুম থেকে উঠে যাওয়া উচিত। এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্রে উপবাসের সংকল্প নিতে হয়। মহাশিবরাত্রির রাতে জেগে শিবচর্চা করলে শুভ ফল মেলে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ভগবান শিব প্রসন্ন হয়ে থাকে। শিবরাত্রির দিন ভগবান শিবের প্রিয় ফুল ধুতরা ফুল, আকন্দ ফুল, বেল ফুল, নীল অপরাজিতা ফুল ইত্যাদি নিবেদন করলে ভগবানের কৃপা লাভ করা যায়। শিবের পূজায় বেলপাতা ছাড়া সম্পূর্ণ হয় না। মহাদেবের প্রিয় পত্র হলো বেলপত্র, তাই ভগবান শিবকে 3টি পাতা সহ সম্পূর্ণ বেলপাতা নিবেদন করতে হয়। এক্ষেত্রে কোনো ধরাবাধা নেই। আপনি 1 থেকে 2টো দিতে পারেন, 3টি দিতে পারেন, 5টি দিতে পারেন, 7টি দিতে পারেন, আবার 108টিও দিতে পারেন। যতটা সম্ভব ততটা আপনি অর্পণ করতে পারেন। বন্ধুরা মনে রাখবেন শিবলিঙ্গে ভুলেও হলুদ, তুলসী পাতা, সিঁদুর নিবেদন করবেন না। শিবলিঙ্গে কেতকী ফুল অর্পণ করা বারণ। এছাড়া ভগবান শিবের পূজায় শঙ্খের জল নিবেদন করা একদম উচিত নয়। এতে ভগবান শিব রুষ্ট হয়ে থাকেন। মহাশিবরাত্রিতে শুধুমাত্র উপবাসের পূজা নয়, এটি আত্মশুদ্ধির একটি সুযোগ। যারা নিষ্ঠাভাবে মহাদেবের আরাধনা করেন তাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। বন্ধুরা এবার বলবো শিবরাত্রির দিন উপবাস বা ব্রত পালনের সময় কি কি খাবেন আর কি কি খাওয়া যাবে না। যেমন ধরেন চাল, ডাল, গম, শস্য জাতীয় খাবার, পেঁয়াজ, রসুন এবং সাধারণ লবণ খাওয়া নিষিদ্ধ। এছাড়া আমিষ খাবার, নেশা জাতীয় দ্রব্য খাবার এসব থেকে বিরত থাকা খুবই গুরুত্বপূর্ণ। উপবাস ভঙ্গ করতে হলে হালকা স্নাতিক খাবার খাওয়া উচিত। মহাশিবরাত্রি পূজা এটি আত্মা শুদ্ধির একটি সুযোগ। যারা নিষ্ঠাভাবে মহাদেবের আরাধনা করেন তাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। ভক্তিভরে মহাদেবের আরাধনা করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।